আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়ন শনাক্তকরণ, যে ক্যাটায়ন আর অ্যানায়ন গুণগত রসায়নে আছে, এটা সবারই মোটামুটি সমস্যা হয়। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। এই এক তো একাদশ দ্বাদশ শ্রেণীতেও অনেক আসে, তারপরে অ্যাডমিশনে তো কথাই নেই। প্রতি বছর একটা না একটা থাকেই। তো দেখেন, একদম সহজে আয়ন শনাক্তকরণটা দেখে যে আমাদের আয়ন আছে কয়টা, ক্যাটায়ন আছে কিছু আর অ্যানায়ন আছে কিছু। ক্যাটায়ন গুলোর বলা হয় ক্ষারীয় মূলক। তো দেখি ক্ষারীয় মূলক গুলো কি কি আছে। ক্ষারীয় মূলক শনাক্তকরণটা প্রথমে দেখি। ক্ষারীয় মূলক শনাক্তকরণ। তো দেখেন, ক্ষারীয় মূলক আমাদের যে কয়টা আছে সবগুলোর একটা ছকে আইকা ফেলে। যে আমাদের কপার আছে, ফেরাস ফেরিক, কপার 2+, Fe2+, Fe3+, তারপর জিঙ্ক 2+, আর আছে আমাদের অ্যালুমিনিয়াম 3+, তারপর আমাদের ক্যালসিয়াম 2+, আর একটা সোডিয়াম প্লাস, আর অ্যামোনিয়াম আয়ন। এই কয়টা জাস্ট। তো এর ভিতরে মনে রাখতে হবে আমাদের এই কয়টা রঙিন। এই কয়টা কি রঙিন, যে মানে এই কয়টার কালার আছে। এই কয়টার কি আছে? কালার আছে। কালার আছে কেন সেটাও আমরা জানি, কারণ এরা অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য ছিল এরা রঙিন যৌগ গঠন করে, এরা রঙিন। জিঙ্ক থেকে বাকি যে কয়টা আছে সব কয়টা সাদা, সবগুলো কি সাদা। তো এটাও এমসিকিউতে আসছিল যে নিচের কোনটি রঙিন। তো রঙিন এই তিনটা, আর বাদ বাকি সবগুলো কি সাদা। এখন এদের শনাক্তকরণের জন্য আমাদের কমন একটা বিকারক আছে, দেখেন। দেখেন, কপার 2+, ফেরাস ফেরিক, আর আমাদের জিঙ্ক, এদেরকে সবারে পটাশিয়াম ফেরোসায়ানের দ্বারা আমরা টেস্ট করতে পারি। যদি আমরা কি দেই, পটাশিয়াম ফেরোসায়ানেট, এর সংকেত K4, আমাদের FeCN6। ঠিক আছে, এটা পটাশিয়াম ফেরোসায়ানেট। যদি দেই তাহলে কপারের বর্ণ আসে কি, আমরা দেখি কোনটার বর্ণ কি আসে। আমরা একটু দেখি এখানে। দেখেন, এই যে চারটা আছে, এই চারটারে একটা বিকারক দিয়ে শনাক্ত করতে পারি, সেটা পটাশিয়াম ফেরোসায়ানেট। পটাশিয়াম ফেরোসায়ানেট আমাদের যদি এই যে দ্রবণটা দিছিল বা যে সলিউশনটা দিছিল ওটা যদি কপার থাকে তাহলে হবে লালচে বাদামি। কি আসবে? লালচে বাদামি। তাহলে এটা লিখতে পারি লালচে বাদামি। গেল এটা। যদি ফেরাস থাকে তাইলে কি হবে? যদি ফেরিক থাকে, আচ্ছা দাগগুলো একটু হয়ে গেছে। যদি ফেরিক থেকে তাইলে কি হয়? আর আমাদের জিঙ্ক থেকে তাইলে কি হবে? দেখেন, যদি ফেরিক থাকে তাইলে হবে হালকা নীল। কি হয় এটা? হালকা নীল। আশা করি বুঝবেন। এটা ফেরিক যদি থাকে তাইলে এটা, আর সরি, ফেরাস থাকলে হালকা নীল, আর ফেরিক থাকলে হবে গাঢ় নীল। এটা কি হবে? গাঢ় নীল। গেল এটা। আর জিঙ্ক যদি হয় তাহলে এটা সাদা হবে। এটা কি হবে? সাদা। জিঙ্কের জন্য কি হবে? সাদা। এখন দেখেন, অ্যালুমিনিয়াম শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করি দুইটা জিনিস লাগবে। একটা প্রথমে লাগবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি লাগে? প্রথমে দিতে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেই তাহলে সাদা জেলির মতো পদক্ষেপ করে। কেমন পদক্ষেপ? সাদা জেলি। সাদা জেলির মতো পদক্ষেপ করে। ঠিক আছে। এরপরে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এরপরে যদি আমরা ওই অদক্ষেপের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিই তাহলে অদক্ষেপ দ্রবীভূত হয়েছে। অদক্ষেপটা কি হয়ে যায়? দ্রবীভূত, মানে যেটার ভিতর দিয়ে আলো পাস হইতে পারে, মানে যে তরলটার ভিতর দিয়ে আলো পাস হইতে পারে। তার মানে কি হবে? এটা দ্রবণীয় হবে। কি হবে? দ্রবণীয়।
এরপরে যদি আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিই NH4Cl, তাহলে আবার সাদা পদক্ষেপটা ফিরে আসে। আবার কি হবে? সাদা পদক্ষেপ ফিরে আসবে। তাহলে আবার লিখতে পারি সাদা পদক্ষেপ। বুঝলেন? বলি আবার, অ্যালুমিনিয়ামে প্রথমে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে সাদা জেলির মতো পদক্ষেপ সৃষ্টি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ওই পদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়। এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড আবার দিলে হচ্ছে কি হয়? সাদা পদক্ষেপ আবার পুনরায় সৃষ্টি হয়। আচ্ছা, এরপর ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এটা শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে কি আমাদের COONH4 COONH4। অ্যামোনিয়াম অক্সালেট যদি আমরা দিই তাহলে সাদা পদক্ষেপ সৃষ্টি হয়। কি হয়? সাদা পদক্ষেপ। মুখে যেহেতু বলতেছি, আশা করি না বুঝলেও লেখাটা লিখে নিতে পারবে। সাদা পদক্ষেপ সৃষ্টি হয়। এরপর যদি আমরা HCl যোগ করি সাদা পদক্ষেপের ভিতরে, তাইলে আবার দ্রবণীয় হয়ে যায়। কি হয়? দ্রবণীয়। এটা দ্বারা বুঝি এখানে কি আছে? আমাদের ক্যালসিয়াম আছে। কি আছে? ক্যালসিয়াম আছে। এরপর হচ্ছে সোডিয়াম। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 স্টার টপিক। সোডিয়াম শনাক্তকরণে আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট ব্যবহার করা হয়। এটা যে কতবার, হাজার বললে ভুল হয়ে যায়, কিন্তু কতবার যে এমসিকিউতে আসছে হিসাবের বাইরে। দেখেন, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। এখন দেখেন, আরো একটা এমসিকিউতে এসেছিল, মেডিকেলে আসছিল, এটা যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সংকেত কি? তো দেখেন, এটার সংকেত হচ্ছে K2H2 K2H2Sb2O7। কি? K2H2Sb2O7। এটা দিলে কি হয়? সাদা মিহি দানাদার পদক্ষেপ সৃষ্টি হয়। কি হয়? সাদা মিহি দানা সৃষ্টি হয়। সাদা মিহি দানা সৃষ্টি হয়। সো আমরা যদি হচ্ছে সোডিয়ামের দ্রবণের ভিতরে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট দিই তাহলে কি হবে? সাদা মিহি দানা সৃষ্টি হবে। গেল এটা। এরপর যদি আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে চাই, এটা খুবই সহজ। এটা নেসলার বিকারক দিয়ে শনাক্ত করা হয়। কি দিয়ে? নেসলার বিকারক। নেসলার বিকারক। নেসলার বিকারক কি হবে? দিলে কি হবে? লালচে বাদামি হবে। কি হবে? লালচে বাদামি। নেসলার বিকারক দিলে কি হবে? লালচে বাদামি। গেল এটা, এই টপিকটা। এটা হচ্ছে ক্যাটায়ন শনাক্তকরণ। আমরা এখন অ্যানায়ন শনাক্তকরণটা দেখি। অ্যানায়ন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে 3টা। খুবই সহজ, দেখে ফেলেছি। আচ্ছা, দেখি। এরপর হচ্ছে আমরা অম্লীয় মূলক বা হচ্ছে অ্যানায়ন শনাক্তকরণ। অম্লীয় মূলক বা অ্যানায়ন শনাক্তকরণ খুবই সহজ। আমাদের আছেই হচ্ছে SO4 2- একটা, Cl2- আছে একটা। Cl2- পরে লেখে। আমাদের কার্বনেট আছে CO3 2- আর একটা আছে Cl-। এই দুইটা শনাক্ত করা যায় একইভাবে। এই দুইটা আমরা একসাথেই লিখি। তাইলে এদের দ্রবণের ভিতরে যদি আমরা বেরিয়াম নাইট্রেট দিই, কি দিব? বেরিয়াম নাইট্রেট, BaNO3 বেরিয়াম নাইট্রেট দিলে দুইটাই কি হবে? সাদা পদক্ষেপ সৃষ্টি করবে। দুইজনে কি তৈরি করবে? সাদা পদক্ষেপ। এও হচ্ছে সাদা পদক্ষেপ, আর ইনিও হচ্ছে কি? সাদা, মানে ইনিও সাদা পদক্ষেপ সৃষ্টি করে, ইনিও কি করে? সাদা পদক্ষেপ সৃষ্টি করে। তো আমরা তো তাইলে বুঝলাম না যে কে আছে, আমাদের কার্বনেট আছে নাকি সালফেট আছে। তো এই জন্য কি করতে হয়? পরে আবার টেস্ট করতে হয়। আমরা যদি এই সাদা পদক্ষেপের ভিতরে যদি HCl দিই, মানে এটার সাদা পদক্ষেপের ভিতরে যদি HCl দিই, তাহলে হচ্ছে এটা দ্রবণীয় হয়। কি হয়? এটা দ্রবণীয়। তো আপনি বুঝবেন কেমনে? সাদা পদক্ষেপের ভিতরে HCl দিলে যদি দ্রবণীয় হয়, তাইলে হচ্ছে আমাদের এটা কি হবে? কার্বনেট। আর যদি দ্রবণীয় না হয়, HCl দিলাম আর হচ্ছে কি? অদ্রবণীয়।
অদ্রবণীয়, তাইলে হবে কি এটা সালফেট, তাইলে এটা কি হবে সালফেট হবে। আর হচ্ছে সিএলটার একটু আলাদাভাবে মনে রাখতে হবে, এটা আরো সহজ। এটা হচ্ছে আমরা যদি সিলভার নাইট্রেট দিই, কি দেব সিলভার নাইট্রেট AgNO3, আমরা যদি AgNO3 দেই তাহলে সাদা অধক্ষেপ হয়, সাদা অধক্ষেপ। এরপর যদি আমরা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই NH4OH, তাইলে হচ্ছে দ্রবণীয় হয়ে যায়, কি হয় দ্রবণীয়। লাস্ট একটু কথা শুনেন, এই চ্যানেলটা একদম নতুন তো, তো যারা দেখেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে কারণ কেউ না দেখলে আসলে ভিডিও বানাইতে অতটা ইন্টারেস্ট পাওয়া যায় না। তো ধন্যবাদ সবাই, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।